আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ বিজিএস এই সাবজেক্টে যদি এ প্লাস পেতে চাও, তাহলে এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। তোমরা যদি এই সাবজেক্টে যদি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যদি 80% প্লাস মার্ক যদি রাখতে চাও, তাহলে তোমরা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। আমি এখানে তোমাদের জন্য এমসিকিউ এবং সৃজনশীল দুটোটাই কি করব, সুপার শর্ট সাজেশন আকারে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওগুলো। তো এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে তোমাদের কাছে যে আসতে থাকবে, আমি পাবলিশ করব। এই ভিডিওগুলো তোমরা যদি নিয়মিত যদি ফলো করো, তাহলে এখান থেকে এই সুপার শর্ট সাজেশন দিয়ে তুমি তোমার অর্ধবার্ষিক পরীক্ষার একদম প্রস্তুতিটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। তাই যারা এ প্লাস পেতে চাও এই সাবজেক্টে, অর্থাৎ বিশেষ করে বিজিএস এ যারা এ প্লাস পেতে চাও, তারা অবশ্যই এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। আর আমি যেগুলো মার্ক করে দেব, তোমরা সেগুলো ফোকাস দিবে, ঠিক আছে? এগুলোই তোমাদের জন্য 100% কমন দিবে ইনশাআল্লাহ। তাই বিজিএস এ যারা এ প্লাস পেতে চাও, তারা কিন্তু এই মার্ক করাগুলো কিন্তু তোমরা কোনোভাবেই স্কিপ করবে না। ওকে, আজকে আমরা আলোচনা করব, দেখো এই যে তোমাদের তৃতীয় এবং চতুর্থ পার্ট নিয়ে। এর আগে কিন্তু আমরা কি করেছিলাম, প্রথম দ্বিতীয় পার্ট নিয়ে কিন্তু আলোচনা করেছি। তোমরা যারা ওই ভিডিওগুলো না দেখে আসো, তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে। দেখলে কিন্তু ওখানে দেখবে যে যেগুলো মার্ক করা আছে, অর্থাৎ আমি যেগুলো মার্ক করে দিচ্ছি, ওগুলো তোমরাই সুপার শর্ট সাজেশন হিসেবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য একদম 100% পড়ে যাবে, ওখান থেকে ইনশাআল্লাহ কমন পাবে। ওকে, তাহলে চলো আমরা এই পার্টে কি কি পড়তে পারি দেখি। দেখো এখানে এই যে 49 নাম্বার এই কোশ্চেনটা দেখবে, ঠিক আছে? এটা কি বলছে, সমাজের পরিবর্তনকে কত ভাগে ভাগ করা যায়। সমাজের পরিবর্তনকে কত ভাগে ভাগ করা যায়? 6 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তারপরে এই যে এটা দেখবে, 60 নাম্বারটাও দেখবে। কি আছে, সমাজ বিকাশে প্রথম স্তর কোনটি? সমাজ বিকাশে প্রথম স্তর কোনটি? এই যে পশুপালন, নাকি না, সরি, এই যে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। ওকে, তারপরে দেখবো আমরা, দেখো তারপরে আছে হলো, হ্যাঁ, এখান থেকে এই যে 66 নাম্বারটা দেখবে। ওকে, 66 নাম্বারটা কি বলছে দেখো একটু। এখানে বলছে যে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে মেয়েদের কাজ কি ছিল? মেয়েদের কাজ কি ছিল? মেয়েদের কাজ ছিল ফলমূল সংগ্রহ করা, ঠিক আছে? ফলমূল সংগ্রহ করা। কোন সমাজে মানুষ শিকার না মিললে উপোস থাকতো? কোন সমাজ? এটা একটু দেখে যাবে। তারপরে কি আছে, কোন সমাজে মানুষ খাদ্য উৎপাদন করতে জানতো না? এটা ইম্পর্টেন্ট। এই যে 64 নাম্বারটা, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছিল শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে। শিকার খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, এটা কিন্তু দেখে যাবে। যেগুলো আমি মার্ক করছি, এগুলো তোমাদের জন্য 99.5% এখান থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আসার পসিবিলিটিটা থাকবে। কারণ এগুলো কিন্তু আমি একদম একবারে তোমাদের সাথে শেয়ার করছি সুপার শর্ট সাজেশন হিসেবে, ঠিক আছে? তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা কিভাবে এ প্লাস বা 80% মার্ক তোমরা পাবে, সেই লক্ষ্যেই কিন্তু আমি তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি, ঠিক আছে? তোমরা একটু ভালো করে দেখো, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 80% মার্ক তোমরা ক্যারি করতে পারবা, ঠিক আছে? তারপরে দেখো এই যে এই কোশ্চেনটা দেখবে। এখানে এই যে এই কোশ্চেনটা দেখবে, বিনিময় প্রথা কোন সমাজ থেকে শুরু হয়? বিনিময় প্রথা কোন সমাজ থেকে শুরু হয়? এই যে পশুপালন ব্যবস্থা, পশুপালন সমাজ থেকে, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা। কোন সমাজে মুদ্রার প্রচলন ছিল না? এই যে এটা একটু দেখবে, কোন সমাজে মুদ্রার প্রচলন ছিল না? কোন সমাজে? এই যে পশুপালন সমাজে কি ছিল না? মুদ্রার প্রচলন ছিল না। কিন্তু পশুপালন সমাজে কি ছিল? এখানে কিন্তু বিনিময় প্রথা কোন সমাজে শুরু হয়? বিনিময় প্রথা শুরু হয় কোন সমাজে? এই যে পশুপালন সমাজে। আর কোন সমাজে মুদ্রার প্রচলন ছিল না? পশুপালন সমাজে। তোমরা একটু খেয়াল করে পড়বে, ঠিক আছে? মুখস্থর চেয়ে একটু বেশি সেন্স খাটিয়ে পড়বে, তাহলে কিন্তু এগুলো মনে থাকবে বেশি, ঠিক আছে? তারপর দেখো এই যে 80 মার্ক, এই যে 80। দেখো এটাই কি বলছে, বন্য পশুকে পোষ মানিয়েছে কারা? বন্য পশুকে পোষ মানিয়েছে কারা? এই যে পশুপালন সমাজ, রাইট? পশুপালন সমাজ, এটা দেখবে। তারপরে এই যে এটাও দেখবে। এটা দেখো, শিকারী মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানায়? শিকারী মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানায়? এই যে কুকুরকে, ঠিক আছে? কুকুর কিন্তু এই আদিকাল থেকেই কিন্তু মানুষের একটা গৃহপালিত, অর্থাৎ মানুষের কি ডোমেস্টিক যে অ্যানিমাল গুলো রয়েছে, তার ভিতরে কুকুরের স্থান কিন্তু অন্যতম, ঠিক আছে? কুকুরকে মানুষ ওইভাবে না পারলেও কিন্তু কুকুরকে কিন্তু মানুষ সবচেয়ে আগে কি করতে পেরেছিল? শিকারী করতে পেরেছিল, অর্থাৎ বশে আনতে পেরেছিল, ঠিক আছে? এটা একটু মনে রাখবে তোমরা, তোমাদের জানার অর্থে এটা আমি বললাম আর কি। দেখো এই যে 77 নাম্বার কোশ্চেনটা দেখবে। 77 নম্বরে কি বলছে, উদ্যান কৃষিভিত্তিক সমাজে মেয়েরা কিভাবে জমিতে বীজ বপন করত? ওকে,
এই কোশ্চেনটা দেখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো এটা কি, মাটি চিড়ে তারা কি করত, মেয়েরা প্রথম বীজ বপন করত, ঠিক আছে। তারপরে দেখো এখান থেকে এই যে 75 নাম্বারটা দেখবে। 75 নাম্বার কি বলছে, সমাজ বিজ্ঞানীদের মতে প্রথম কৃষিকাজ শুরু করে কারা, কারা শুরু করে, মেয়েরা। এটা কি, এই যে দেখো এই যে মেয়েরা, ঠিক আছে, মেয়েরাই কিন্তু সর্বপ্রথম কৃষিকাজ শুরু করে, ঠিক আছে, মেয়েদের হাত ধরেই কিন্তু কৃষিকাজের সূচনা শুরু হয়, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তারপর এই যে 74 নাম্বারটা দেখবে, খাদ্য উৎপাদন প্রথম শুরু হয় কোন সমাজে জানো, কোন সমাজে জানো, এই যে উদ্যান কৃষিভিত্তিক সমাজে, উদ্যান কৃষিভিত্তিক সমাজে। ওকে ওকে, দেখো এখান থেকে আর এই যে কোশ্চেনটা দেখবে, এই যে 71 নাম্বার, এটা দেখবে, ঠিক আছে। এটা কি বলছে, কোনটি আদিম মানুষের হাতিয়ার, কোনটি আদিম মানুষের হাতিয়ার ছিল, এই যে খাস কাটা বল্লভ। ওকে, এখান থেকে যে কয়টা দাগা দিছি এই চ্যাপ্টার থেকে এই কটাই থাকবে, ঠিক আছে। এর পরবর্তী পেজে আমরা চলে যাই, দেখি ওখানে কি কি আছে। ওকে, এখানে দেখো এখান থেকে এই যে 84 নাম্বারটা দেখবে, 84 নাম্বারটা দেখবে, ঠিক আছে। 84 নাম্বারে কি বলছে দেখো, শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের ক্ষেত্রে কি বলা যায়, এটা এই যে 1 2 3 1 2 3 এখান থেকে, ঠিক আছে। তারপর দেখো 85 নাম্বারটাও দেখবে, উদ্যান ভিত্তিক সমাজে মেয়েরা যেসব খাবার সংগ্রহ করতো তার মধ্যে অন্যতম কি ছিল, অন্যতম ছিল হলো 1 2 3। ওকে, তারপর দেখো, ওকে দেখো এখান থেকে আর কোনো কিছু নাই, এই পার্টটা নিয়ে আমরা কি করব, পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে। এই পার্টটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। চলো তাহলে আমরা একটু রিভিশন দেই যে আমরা কি কি দেখলাম, ঠিক আছে। হ্যাঁ, এই পেজ থেকে আমরা দেখব, এই যে এটা আমরা দেখছি, ঠিক আছে। তারপর দেখো এই যে কোন সমাজ গোষ্ঠী শক্তিশালী লোকটিকে সবাই দলপতি হিসেবে মানত, কোন সমাজের গোষ্ঠীর শক্তিশালী লোকগুলোকে কি হিসেবে মানত, এই যে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে। এটা একটু দেখে নিবে, খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে, ঠিক আছে, এগুলো একটু দেখে যাবে তোমরা। তারপরে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে পুরুষদের কাজ কি ছিল, পুরুষদের কাজ ছিল হলো শিকার করা, আর মেয়েদের কাজ ছিল কি, অর্থাৎ এই যে কি বলে কৃষি কাজ করা, মেয়েদের কাজগুলো ছিল, ঠিক আছে। এটা তোমরা একটু দেখবে, এখান থেকে যেগুলো মার্ক করে দিয়েছি এগুলোই দেখবে, এর বাইরে তোমাদের একটাও দেখতে হবে না। আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি যে যেগুলো আমি ফোকাস দিচ্ছি, যেগুলো আমি মার্ক করে দিচ্ছি, এগুলোই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এনাফ, এগুলোই এনাফ, এর বাহিরে আর কোনো কিছু দেখতে হবে না। অর্ধবার্ষিক পরীক্ষায় তুমি 80% মার্ক পেতে চাইলে অবশ্যই তোমাকে কি করতে হবে, স্কিপ করা শিখতে হবে। তুমি যদি স্কিপ করে পড়তে পারো, কোনটায় তোমাকে ফোকাস করতে হবে আর কোন কোন কোশ্চেনে তোমাকে স্কিপ করতে হবে, এটা তোমাকে বুঝতে হবে। এটা তুমি যদি বুঝে যেতে পারো, তাহলে তোমার পড়ার পরিধি কমে আসবে, সময় বেশি কমবে, ঠিক আছে। সময় তুমি কি পাবে, বেশি পাবে, অল্প সময়ে তুমি একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। আর অল্প সময়ের ভিতরে যদি ভালো একটা প্রিপারেশন যদি নিতে পারো, তাহলে অবশ্যই তুমি কিন্তু সেই সাবজেক্টে ভালো করবে। তাই আমি বিশেষ করে বলছি, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি করবে, বিজিএস এ তোমরা যদি এ প্লাস পেতে চাও, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে যদি ভালো মার্ক করতে চাও, বা তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা আছে এটাই যদি ভালো করতে চাও, তাহলে অবশ্যই তোমরা কি করবে, আমি যেই সাজেশনগুলো দিচ্ছি এগুলো তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়বে। ইনশাআল্লাহ এর ভিতর থেকেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় সবগুলা এমসিকিউ এবং সিকিউ 100% কমন পাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা না বললে নয়, এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে মূল্যবান ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথেই তোমরা কি করো, তোমাদের হাতে পৌঁছে তোমরা দেখতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।